মুসলমান কা বাচ্চা গুলি করো। স্বাগত জানাচ্ছি আরটিভির অনস্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার পছন্দের অভিনেতা আফরান নিশো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া এবার তো আপনি দম সিনেমা নিয়ে ঈদে আসেন, এই মুহূর্তে আসলে কেমন ফিল করছেন? আমার সবসময় ভালো লাগে সিনেমা যখন রিলিজ হয়। আমার আমি খুব আনন্দিত ফিল করি। আর এটা আসলে অনেক মানুষের চেষ্টা, ইটস এ টিম ওয়ার্ক। সো আমার মনে হয় যে অনেকজন গুণী মানুষ তারা একটা ভাবনায় এক বিন্দুতে আসতে পারছে এবং তারা সেটার প্রতিফলন আসলে ওই থিয়েটারে হবে। সো সবাই ওই আনন্দের ভাগিদার। সো ওইটা আমার কাছে মনে হয় কোলাবোরেশন ওয়ার্ক নিয়ে যখন এই ওয়েটিংটা থাকে, এটা খুব আনন্দের। সো আই এম রিয়েলি এক্সাইটেড। ভাইয়া আমরা দেখি যে অনেকে অনেক বছর সিনেমা করে তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, বাট আপনাকে আপনার ভক্তদের ভালোবাসা প্লাস ভালো কাজের জন্য মাত্র 2টা সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। এই অনুভূতিটা আপনার আসলে কেমন লাগছে? না মানে আমি তো বলি যে প্রথম প্রেম, প্রথম সন্তান, প্রথম সাংসারিক জীবন, মানে প্রথম গাড়ি কেনা, প্রথম সিনেমাতে ন্যাশনাল লেভেলের রিকগনাইজেশন পাওয়া, মানে এটা আমার কাছে, আমি অনেক সময় হয় না যে অনেক বেশি আনন্দে মানুষ সেটাকে এক্সপ্রেস করতে পারে না। তো তখন অনেকেই আমাকে ফোন দিয়েছিল সেই সময়টাতে যখন প্রোগ্রামও জারি হয়। তখন আমি বললাম যে আমি আসলে এই আনন্দের বিষয়টা আসলে এক্সপ্রেস করতে পারবো না। এটা কেমন জানি আমার কাছে অনেক সময় মিস্টেরিয়াস লাগে, অনেক সময় খুবই অবাস্তবিক লাগে। মানে আমি এতটাই খুশি হয়েছি যে, আর এটা হয় না যে, এটা আমি সবসময় বলি যে আমি অ্যাওয়ার্ড বা সম্মাননা পুরস্কার এই সব কিছু আমি তো চাই, আমি তো বাচ্চাদের মতো। অ্যান্ড আমার পথ চলাতে এটা অনেক অনেক মানে বুস্টার হিসেবে কাজ করে। ফুয়েলিংয়ের পরেও এক্সট্রা বুস্ট আপ নিয়ে আসে হচ্ছে এই রেকগনাইজেশনগুলো। অ্যান্ড আমি থ্যাঙ্কফুল যারা জুরি টিমে বোর্ডে ছিলেন, এটার পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, তাদের কাছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ যে তারা আমাকে যোগ্য মনে করেছে এই সম্মাননার। ভাই আমার যতটুকু মনে পড়ে আপনার একটা গান ছিল তুমি দূরে দূরে থেকো না, ওইটা থেকে জাস্ট আপনার দিকে ওই সময় একটা ফ্যানদের দৃষ্টি আটকে যায়। অ্যান্ড সেখান থেকে নিয়ে আজকের এতটুক জার্নি আসলে আপনার কাছে কতটুকু রঙিন ছিল? না, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ কালারফুল। এবং এটা এমন না যে আমার কাছে মনে হয় যে লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। আর লেগে থাকতে হয় যে কোনো ইচ্ছা বা যে কোনো চেষ্টায়। আরেকটা কথা আছে, চাওয়ার মতো চাইতে হয়। দিনের শেষে আমি একটা জনরা ফলো করি। আমার লাইফ স্টাইল, আমার ধরনটা আমার মতো। হ্যাঁ, অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার সিনিয়র্সরা আছে যাদের কাছ থেকে আমি শিখেছি, আমারও গুরু আছে। আমিও কারো মানে পথে হাঁটি। তো সবার যে ফিলোসফি, সবার যে জার্নি একরকম হবে তা না। বাট আমার জার্নিটা খুব যে, আমি বলবো যে আমি না চাইতে অনেক কিছু যেমন পেয়েছি, আবার আমি যখন চেয়েছি তখন সেই জিনিসটা পাওয়ার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, আমাকে শ্রম দিতে হয়েছে। সো আমার কাছে এটাই মনে হয় যে কখনো চাওয়ার মতো চাইতে হয়, আর সেটাতে যদি লেগে থাকা যায়, কাজের প্রতি যদি অনেস্টি থাকে, তাহলে হয় না যে পার্সোনাল লাইফে কে কেমন সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু পেশাগত জায়গা ইটস টোটালি ডিফারেন্ট থিং। পেশাগত জায়গার সাথে কারো ব্যক্তিগত জীবন মেলানো ঠিক না। অ্যাট দ্য সেম টাইম পেশাগত জায়গায় যোগ্য মানুষের যোগ্য জায়গায় থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই যোগ্যতার প্রশ্নে আসলে আমার মনে হয় যে যারা যোগ্য মানুষ তারা যোগ্য জায়গায় থাকুক, এবং সেই যোগ্যতা অর্জন করার জন্য অনেস্টি আর ডেডিকেশনের আসলে কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, এখানে শর্টকাট কোনো বুদ্ধি নাই। ভাই আপনি খুব সুন্দর করে কথা বলেন, প্রত্যেকটা লাইন কবিতার মতো মনে হয়। সবশেষ দর্শককে দম দেখার আমন্ত্রণ জানাতে চান কিনা? দম আপনারা দেখতে আসবেন যদি আপনাদের ইচ্ছে হয়। আমরা যদি আপনাদেরকে কনভিন্স করতে পারি যে এটা খুবই মৌলিক একটা গল্পের ছবি, ট্রু বেস স্টোরি। আর আমি সবসময়ই বলি যে আমি খুব চরিত্রের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করি, কতটুকু হয় জানি না, বাট আমার কাছে রিয়েল ক্যারেক্টার্স মোর ইম্পর্ট্যান্ট। কারণ আমি জানি যে যে কোনো আঘাতে
রিয়েল ক্যারেক্টারগুলো কষ্ট পায়, যে কোনো সুখে তারা খুব প্রাণ ভরে হাসে, তখন তাকে রিয়েল মনে হয়। তার মৃত্যুর ভয় থাকে। এবং যারা একটু রিয়েল ক্যারেক্টারের বাইরে যেসব চরিত্র থাকে সেগুলো করা হয়েছে একটু নায়কোচিত, তারা একটু ড্যাম কেয়ার থাকে। তারা জানে যে তাদের ঘুষিতে 5 জন মরে যাবে, কিন্তু রিয়েল ক্যারেক্টারটা কখনো এটা ভাবে না যে তার ঘুষিতে 5 জন পড়ে যাবে, অথবা গুলি খেলে সে ইনজুর্ড হবে, সেই আশঙ্কা বা ভয় থাকে। তো এইসব চরিত্র আমার করার মানেটাই হচ্ছে যে আমি পর্দাতেও, বড় পর্দাতেও বা যে কোনো পর্দাতেও এই রিয়েল ক্যারেক্টার, রিয়েল অ্যাভাটারের আমি আসলে নিজেই প্রেমে মশগুল। এই জন্য এগুলো পোর্ট্রে করতে আমার খুব খুব ভালো লাগে। তো দমটা হচ্ছে খুবই ট্রু বেসড একটা স্টোরি, ট্রু মানে সত্য ঘটনা অবলম্বনে। ইটস নট এ বায়োপিক, বাট আমাদের ডিরেক্টর, আমাদের টিম এটা সাজিয়েছে। তো আপনারা আশাহত হবেন না, আপনারা পুরো পরিবার, ইতিমধ্যে আমরা ছাড়পত্র পেয়ে গেছি, আপনারা পুরো পরিবার নিয়ে আসবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই আসবেন হলে, দলে বলে, এবং দমদার পারফরমেন্স দেখবেন, দমদার একটা গল্প দেখবেন, এবং সেই সাথে একটা মানুষ যার সত্যিকারের ঘটনা কাছাকাছি কিছুটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, যে মানুষের লাইফ, মানুষের জীবন কেমন হয়। এই আর ভালো লাগলে বলবেন, ভালো না লাগলেও সমালোচনা করবেন, কারণ কনস্ট্রাকটিভ আলোচনা এবং সমালোচনা দুটোই আমি গ্রহণ করি। আক্রমণ আমাকে ছোঁয় না, কারণ মনুষ্য জাতি আক্রমণ করে না। মনুষ্য জাতি আশরাফুল মাকলুকাত, তারা সমালোচনা এবং আলোচনা করে, যেটার জন্য জ্ঞান, বুদ্ধি, দীপ্ত সব কিছু দরকার হয়।